গুড ইভিনিং, রাধে রাধে বন্ধুরা। তোমাদের সামনে সারাদিনের পরে এই চলে আসলাম। আর এখন আমরা চা আর একটু চিড়া ভাজা খাবো। আর রাতে আসবে মা আর বড়মশাই গেছে। বড়মশাই আসবে গাড়িতে করে, তাই তাড়াতাড়ি করে তরকারি রান্নাটা করে নেব। তারপরে আসলে গরম গরম রুটি বানাবো। যেহেতু নিরামিষ, তো তড়কা একটু বানাবো। আর সব রেডি করে রেখেছি, আটা বাটা মাখিয়ে রেখেছি। আসলে রুটিটা গরম গরম হবে। চলো আগে চা আর এই যে চিড়া ভাজা, বাদাম, কারি পাত্তা, কাঁচা লঙ্কা দিয়ে চিড়া ভাজা করেছি আর গরম গরম চা। এই দিন বলেছিলাম না রাতে তড়কা করব, দেখো এক কড়াই একদম নিরামিষ তড়কা সব রকম দিয়েই করেছি। আর আমাদের তড়কাটা খেতে খুবই ভালো লাগে। নিরামিষ হলে কিন্তু দারুণ টেস্টি হয়। পনির থাকে, সয়াবিন পেস্ট করে দেই, তো দারুণ লাগে। আর পেঁপে দিয়েছি আলুর পরিবর্তে, যেহেতু নিরামিষ তো একটু গালা গালা না হলে ভালো লাগে না। আলু এই জন্য দেই না, কেন বলো তো? তোমরা হয়তো তরকাতে আলু দাও না, কারণ ডিম দাও, এটা দাও, সেটা দাও, পেঁয়াজ দাও। যেহেতু আমার নিরামিষ, তাই আমি একটু আলু সেদ্ধ করে দিই। কিন্তু মারও সুগার, বড়মশাইয়েরও সুগার, আর যে দাদা নিয়ে আসে তারও সুগার। আর এদিকে দেখো রুটি বানানো হয়ে গেছে, ওদের জন্যই বানিয়েছি। আর বেশি রুটি হয়নি, কেউ খায় না, রুটি বানিয়ে নিয়েছি। এসেছি পুরো 10:30টার উপর হয়ে গেছে। আর মার শরীর খারাপ করেছে খুব। মা তো রিসেন্টলি অপারেশন, মা গাড়িতে আসলেই বমি বমি করেই, তো শরীর খুব খারাপ হয়েছে। এসেই হাত পা ধুয়ে শুয়ে পড়েছে একটু। তারপরে বললাম তুমি তাহলে পরে খেও। তো দাদা খেয়ে তাড়াতাড়ি রওনা দিয়ে দিয়েছে, শসা কেটে এইসব দিয়ে দিয়েছি। দাদা রুটি খেয়ে চলে গেছে। সবার এখন খাওয়া হয়ে গেছে, থালা বাসন পরিষ্কার করে ধুয়ে দিয়েছি। এখন আমি রুটি নিয়ে যাচ্ছি, একটু টিভি দেখে দেখে খাবো। আমার একটু টিভি দেখে খেতে গেলে ভালো লাগে, বা মোবাইলে একটু ভূতের পিকচার দেখলেই তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। কিন্তু মা বলছে ভূতের পিকচার দেখিতে নেই বেশি, তার যা টিভি দেখতে যা। তো মাও টিভি দেখতে গেছে। তো মা শুয়ে পড়বে, বললাম যে যখন খাওয়া দাওয়া হয়ে গেছে তুমি একটু শুয়ে পড়ো, তো বসবে। চলো আমি রাতের খাবারটা খেয়ে জনিতাই। সুপ্রভাত বন্ধুরা। এটা পরের দিন চলে এসেছি। সেদিনকার সব সবজি যা যা নিয়ে এসেছিলো বড়মশাই সব গুছিয়ে দিয়েছিল। আমি বলছিলাম ভিডিও করব বলে, না তো আমি আগে গুছিয়ে দিই। তো ওই জন্য ওর সঙ্গে আর বেশি কিছু বললাম না। তো সকালবেলা আমি আবার সব এই যে মা এক কাঁড়ি কলা নিয়ে এসে, নারকেল, পেঁপে, কলার থোড় খেতে ভালোবাসি বলে, আর এই যে সব সরঞ্জাম বয়ে নিয়ে চলে এসছে। মার একাদশী আছে, প্লাস হচ্ছে মার ওটা উড়িষ্যাতে হয়, আর এটা হচ্ছে কুড়কা চাল ভুজা খেতে ভালোবাসি বলে মা ভরে নিয়েছে। মুড়িটা হচ্ছে ডব্বাতে ঢেলে দিয়েছে বড়মশাই রাতে। আর এই যে কলা ফুল সব ছাড়িয়ে নিয়েছে, আদা, তারপরে এই যে বেল, আরও তেঁতুল, কাঁচা তেঁতুল সব ভরে নিয়ে চলে এসছে। চলো এবার দুপুরে রান্নাবান্না করবো। এই যে মা এসে বলে একটু চিংড়ি মাছ আনতে বললাম, তো চিংড়ি মাছ নিয়ে এসেছি। চিংড়ি মাছের একটু তরকারি বানাবো। জানি না মা খাবে কিনা। মা এরকমই বলে, কিছুই খেতে চায় না, বিরক্তি লাগে মাকে আমার। এটা সেটা বানিয়ে দেই, কিন্তু কিছুই খায় না। আর আমি একটু ভালো করে বানাতে যাবো। আর একটু থানকুনি পাতা মা নিয়ে এসছে, তার এই যে বাটা করে ভাজাও হয়ে গেছে। আমাদের ভাজাটাই ভালো লাগে। আর একটু শুক্তো বানিয়েছি, মা বললো একটু শুক্তো কর। আর বড়মশাইয়ের জন্য একটু মাছের তেলের চচ্চড়ি করেছি। এটা খাওয়াটা ভালো, মাঝে মাঝে যাদের সুগার আছে তোমরাও খেও। রসুনটা দিলে ভালো হয়। আর একটু কাঁচা তেঁতুল মা নিয়ে এসছে, মা বললো একটু রুই মাছ দিয়ে টক কর। জন্য মা খাবে আর দুই বাচ্চা আর বড়মশাই খাবে। এই যে মাকে সুন্দর করে বেড়ে দিয়েছি। মা তো দেখেই বলছে এত কিছু দিয়েছি, এটা ছোটো মেয়ের থালা, ছোটো মেয়ে ভাগ করে নিয়েছে। আর এই যে মা কতটুকু ভাত দেখেছো, মা সবসময় এলে ছোটো থালায় খায়। এই যে মা টাটা করছে। চলো মা খেতে থাকুক, ততক্ষণ তোমরা ভিডিও দেখতে থাকো। তাহলে খাওয়া দাওয়া করে নিক, পরে দেখা হচ্ছে সন্ধ্যের সময়। শুভ সন্ধ্যা বন্ধুরা, রাধে রাধে। আর মা আসলে আমার সন্ধ্যা দেওয়ার কোনো সমস্যা হয় না, বা পুজো করতে সমস্যা হয় না। মাই এইটার দায়িত্ব পুরো নিয়ে নেয়, সারাদিন ছাতেই থাকে ঠাকুর ঘরে। মা যে কলা ফুল নিয়ে এসেছিলো, মা বললো একটু বড়া কর, তাহলে ওইটা দিয়ে আমি মুড়ি খেয়ে নেবো। তো মা আসলে একটু চপ ভাজা, সত্যি মা খেতে ভালোবাসে। যে বেসন ফেটিয়েছি আর এই যে কলা ফুলগুলো চপের মতন বানিয়ে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি আর আমার দুই মেয়ে ফুল দিয়ে আর ঘুগনি বানিয়েছি, এগুলো দিয়ে মুড়ি খাবো। আর মা একটু সন্ধ্যা সন্ধ্যা খাওয়া দাওয়া করে, তো তাই মার জন্য এই যে সাজিয়ে আমি নিয়েছি। আর মার দেখো আচার তেল দিয়ে দিয়েছি, আর চানাচুর মুড়ি দিয়ে দিয়েছি। মা একটু শক্ত মুড়ি খেতে ভালোবাসে, যেমন আমারও ভালো লাগে, তো মারও ভালো লাগে। মা তো শক্ত মুড়ি নিয়ে এসে, আমিও নিয়ে এসেছিলাম।
আর বড়মশাইয়ের জন্য এই যে রুটি করেছি, আর দুপুরের তরকারি ছিল যে আমার নিরামিষ পনির আলু পটলের তরকারি, আর একটু স্যালাড কেটে দিয়েছি। এটা বড়মশাই খাবে। বড়মশাই ভাজাভুজি খায় না বা মুড়িও দেয় না। দিন আমার যখন শরীর খুব খারাপ থাকে তখন হয়তো বড়মশাই খায়, কোনো অসুবিধা হয় না, বড়মশাইয়ের ওটা সমস্যা হয় না। রাতে চলে আসলাম, রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে আর সব কিছু গুছিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি। এখনও কিন্তু গরম যায়নি, ফ্যান বন্ধ করে দিলে পুরো পসিনা হয়ে যাচ্ছি আর ভালো লাগছে না। তো খাওয়া দাওয়া তো হয়ে গেল, জেলে আমরা মুড়ি আর কলা ফুলের চপ খেয়েছি। বড়মশাই তো রুটি তরকারি খেয়েছে। খেয়ে এখন আমি একটু টিভি দেখবো। আর টিভি দেখতে দেখতে খেলে না খাওয়াটা তাড়াতাড়ি হয়ে যায়, প্লাস খেতে ইচ্ছে না করলেও খাওয়া হয়ে যায়। এই জন্য আমি সারাদিনে দুইবার, একবার দুপুরে খাওয়ার সময় একটু মোবাইল বা টিভি দেখি। রুটি ফুটি খেলে তখন মেয়ে আর আমরা টিভির কাছে চলে যাই। খেলে তখন আমি নিচে বসে মোবাইলে ভূত দেখতে দেখতেই খেয়ে নিই। আর মা এসছে, ওদের জন্য তো রান্নাবান্না সব করা হয়ে গেছিলো। তো মা তো আজ দিনটা মাছ খাবে, আবার কাল থেকে অনেক দিন মা নিরামিষ খাবে। তারপরে একাদশী আছে, পঁচকো আছে, এই সব মার সব বার ব্রত যত করতে না বলা হয় মা শোনে না। তো মা এখন শুয়ে পড়েছে আর আমি বলছি চলো একটু কথা বলে নিই। আর মা সব পুটলি ভরে নিয়ে এসছে, কারণ তার মেয়ের বাড়ি খুব গরিব, তার মাকে সাবু কিনে দেওয়ার ক্ষমতা নেই। ডাল, আতপ চাল এই সব ভরে নিয়ে এসছে আমাদের বাড়িতে। আমরা বলছি সত্যি মা আরও কিছু সব নিয়ে আসতে পারতে, তুমি যে কদিন খাবে। বলে তুমি আমার বাড়িতে, আমি বলছি আমার বাড়িতে সাবু আর বাদাম সব সময় স্টক থাকে, আর গোবিন্দভোগ চাল। হ্যাঁ, এখন আমাদের পায়েসটা কম হয়ে গেছে, কারণ বড়মশাই খায় না বলে মিষ্টি। না হলে আমাদের 2 দিন 3 দিন অন্তর অন্তর পায়েস হয়, যার জন্য এখন আমি ঠাকুরকেও দিতে পারি না মিষ্টি পায়েস ভোগ। তো মা বলছে ঠিক আছে, কোনো ব্যাপার নয়, তো ওগুলো তোদের থাকবে, আমাকে নাহলে তোদেরগুলো খাইয়ে দিবি। এই করে করে আমাদের আজকে সারাদিনটা। যাই হোক, একটা ব্লগ হলো, তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানবে, আর আমাকে একটু সাপোর্ট দাও। একদম ভালোবাসা তোমরা দিচ্ছই না। আমার ভিডিওতে একদম ভিউস নেই, ভালোই লাগে না। আর এখন সব টাইটেল দিয়ে ভিডিও বানাচ্ছে, তো সেইগুলোতেই বেশি ভিউস। আর আমি তো ঢেংড়ি নাচ করতে পারি না। তো চলো আজকে মতন টাটা, বাই বাই। আবার একটা নতুন ব্লগে দেখা হবে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।